আমার দেশেও অনেক কিছু মানে রাজাকার ছিল, এই রাজাকার মানে আমাদের গ্রামের ফোলাপানিকে ধরে ধরে মেরে গেল। আমার আম্মা বলছে, আমি বাড়িতে আসলাম, যেদিন 7 দিন বাড়িতে আসছি, 3 দিন পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে আম্মা বল, বাবা তুমি আইসো, কেমনি আইসো? মা এইভাবে এইভাবে, তুমি চলে যাও ঢাকা। মনে মেরে ফেলাম। কেন? ওই যে এই গ্রামের এই যে মতি, সে 16 ধরুন সম্পত্তি পেয়েছে ভারত থেকে আসতে, যখন এস বদল করেছে আইয়ুব খানের সময়, বা 16 আইয়ুব খান যখন এস বদল করে সেই সালারে টাকা লেগেছে, রাজাকারের কমান্ডার, সেই বেলে গ্রামের ফোলাপানি মেরে ফেলা নিয়ে তুমি কল যাইতাম। হ্যাঁ, এরপর রাত্রে ছিলাম, পরের দিন আবার ঢাকা। 3 দিন ছিলেন বাড়িতে? এক রাত্রে মায়ের ফাটাই দিয়ে যাও মেরে ফেলে নিয়ে। আজ আমি বড়ই আবেগ আপ্লুত। আজকের আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের সব ভাষার মানুষ যেন বুঝে, তাই প্রমিত বাংলা ভাষায় করছি। আমরা কজন মিলে গিয়েছিলাম কুমিল্লা ধর্মসাগর পার। সেখানে দেখলাম এক বয়োবৃদ্ধ মানুষ ইয়ারগান নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই বেলুন ফুটানোর চেষ্টা করছে। যাই হোক, কৌতূহলবশত আমরাও সেখানে গেলাম এবং বেলুন ফুটানোর চেষ্টা করলাম। আমরা এক একজন 10টা গুলি মেরে, কেউ 4টা, কেউ 5টা, অথবা কেউ 3টা ফুটিয়েছে। কিন্তু এই মুরব্বী ইয়ারগান হাতে নিয়েই প্রতিটা গুলিতে একটা বেলুন ফুটাচ্ছে। উনার স্টাইলটা দেখে আমার সন্দেহ হলো উনি হয়তো মুক্তিযোদ্ধা ছিলেন, না হয় ডিফেন্সের কোনো লোক ছিলেন। উনাকে প্রশ্ন করলাম, মুরব্বী আপনি কোন সেক্টরে যুদ্ধ করলেন? উনি ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই ওনার চোখের কোণায় জল এসে গেল। তারপর উনি মৃদু কেঁদে দিলেন, কোনো প্রশ্নের উত্তর দিলেন না। উনার কাজে আবার মনোনিবেশ করলেন। আবারও প্রশ্ন করলাম, মুরব্বী আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করলেন? তখন তিনি উনার কাহিনী বলা শুরু করলেন। উনি একজন সার্টিফিকেটহীন মুক্তিযোদ্ধা, কথাটা উনি স্বীকার করলেন। এমন নাম না জানা কত মানুষের আত্মাহুতির বিনিময়ে অথবা পরিশ্রমের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা, যারা আমাদেরকে ভালো রাখার জন্যে একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি লাল সবুজের পতাকা উপহার দেওয়ার জন্যে নিজেদের জীবন বাজি রেখে ৭১-এর যুদ্ধে বিভিন্নভাবে ভূমিকা রেখেছিলেন। এই ভদ্রলোক যুদ্ধ করেননি, তবে ইনি যে কাজটা করতেন সেটা হচ্ছে গোয়েন্দা শাখার কাজ করতেন। পাকিস্তানিদের সমস্ত তথ্য তিনি মুক্তিযোদ্ধাদেরকে দিতেন। বাকি গল্প উনার মুখেই শুনুন। একটা নম্বরটা ভুলে গেছি, 31 নম্বর না 21 নম্বর এরকম ছিল। বাড্ডা, আমি ছিলাম বাড্ডা গুলশন বনানীতে। আমার এরিয়াটা ছিল, আমি মুক্তিযোদ্ধার কেন্দ্র ছিল, আমার এরিয়া ছিল মানে আমরা মহাখালী থেকে, মহাখালী অপর ব্রিজ থেকে আরম্ভ করে ওইদিকে চেয়ারম্যানবাড়ি পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 মাইল। ওইখান থেকে গুলশান 1 নম্বর 2 নম্বর হইয়া বাড্ডা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রামপুরা টেলিভিশন সেন্টারের ব্রিজের গোড়া পর্যন্ত আমার এরিয়া ছিল। এতটুকু এরিয়ার মধ্যে আমি অধ্যয়ন প্রদান করছি। কত লক্ষগুলি মাথায় গেছে, আমি যে মরে যাবো সেই চিন্তাই করি নেই। তথ্য ইয়ে করছেন মানে গোয়েন্দা সেকশনে? হ্যাঁ, তথ্য খবর দিচ্ছে। এখানে এক ব্যাংকার হচ্ছে, এখানে কয়টা এলএমজি আছে, কয়জন পাকশালা আছে, কয়টা হাতিয়ার আছে, কি কি যন্ত্র তাদের কাছে আছে, তাদের কাছে এরকম রেজাল্টগুলো জানাইতাম। অমুক দিয়ে অ্যাম্বুস নিচ্ছে, আজকে তারা গ্রামে ঢুকবে, এরকম। এটা মুক্তিযোদ্ধাদেরকে আপনি ইয়ে দিতেন? হ্যাঁ জি, নিউজ দিতেন? আমি নিউজ তৈরি দিতাম। অন্য তো আর কোনো আমার কাজ। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স আমার বোধহয় 23 ছিল। 23? আচ্ছা আচ্ছা, 23-24 হবে। আমি তখন চাকরি করি এক টাকা হক ব্রাদার্স। আচ্ছা, হক ব্যাটারি, হক ব্রাদার্স। তো ব্যাটারির টঙ্গিতে হক ব্রাদার হইলো মানে তেজগাঁ 340, এবং আপনার ইয়ে আছে না তিব্বতের 7টা, বাম তিব্বতের যাইতে 7টা। মানে এই যুদ্ধের শুরু থেকে যে 9 মাস যুদ্ধ হয়েছে শেষ পর্যন্ত আপনি ওখানে ছিলেন? শেষ পর্যন্ত ছিলাম। শেষ পর্যন্ত আমার এক কোম্পানি ছিল যে পাকিস্তানি। তো পাকিস্তানি মানুষ, সেই মানে কলকাতার লোক, ভারতের থেকে আসে, বিরাট পয়সাওয়ালা মিস্টার খলিল সাহেব, তিনি ছিলেন ম্যানেজার কোম্পানি। আর তিনি কোম্পানি ওই বেশি হিসাব কিতাব নিত না, কোম্পানির লোক, কোম্পানির ভাগিনা ম্যানেজার। তো ওনার বাড়িতে আমি আশ্রয় নিয়ে বলছি আমার কমান্ডারকে। আমি বললাম যে ভাই, আমি তো ওইখানে থাকতে পারি, আমার কোম্পানি আমার ডাকছে, তুমি থাকো, খোঁজ খবর যত কিছু আছে, তবে আমি আগের সাইড ডবল দিতে পারবো, অথবা পাকিস্তানি গাড়ি লই আপনাকে আমি এইখানে খবর দিতে পারবেন, তখন অসুবিধা হবে না। আপনার অসুবিধা আসুন, আমরা অনুমতি দিলে আমি যাবো। বলছি হ্যাঁ যান, আমরা তো চাই খবর, তথ্য, কোথায় পাঞ্জাবি আছে, কোথায় ফাঁকসানা আছে, এই কোন গ্রাম আক্রমণ করবে, কী কী হাতিয়ার আছে, এগুলোর নমুনা, কয়জন ফাঁকসানা আছে, এগুলো। তখন আমি ওখানে এগুলো আমি দিবেন, ঠিক আছে। তখন আমি চলে গেলাম, সব মাই যা রা হ্যাঁ না কাপড় লেগে। আর আমি দেখা করতে গেছিলাম, আমি দেখা করতে গেছি, এরকম গোলমাল হয়েছে, পুলিশের মাসের রাত্রে
তবে তারা কি আছে না মরে গেছে না মেরে ফেলেছে, যাই জন্য তারা ঠিকই আছে, তাদেরকে কেউ আক্রমণ করে নাই। কেন তারা বাংলা সাপোর্ট করে, তারা বাংলা সাপোর্ট করে। বাংলা আইসি পাকিস্তান, ভারত থেকে তো আমরা বাংলা সাপোর্ট করবো, আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো। সেটা বিহারি না, সে বিহারি বা পাকিস্তানি না। তখন আমি রইলাম 15 দিনের দিন আমাকে কমান্ড আমাকে বললো, আশরাফ এখন তুমি ক্লোজ হয়ে যাও, চলে আসো। হ্যাঁ না, স্বাধীনের 15 দিন থাকতে আমাকে ক্লোজ করে ফেললো, যাও তো শেষ। আর এই ছাড়া তো চলে গেলাম চিটাগাং, ভালো পয়সা কামাই, সিপি থেকে মাল নামাই, ডেলি মানি 200, 250, 300, 400, 500 টাকা কাম করি। ওগুলোর মনেই নিছিল আপনারা কি মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে গ্যাজেট দেওয়া হয় নাই? নিছেন কি না। আমি এটা কমান্ডার আমারটা মানে আমরা 5 জন, একজন আছে কমলবাড়িয়া শাহ আলম, একজন আছে নবীনগরের আব্দুল হাই, একজন আছে আমরা শাহরাস্তি থানার আবুল কালাম, আর একজন আছে মানে আপনার এইভাবে ধরুন আমরা 5 জন। আমি আলী আশরাফ রাও, আমার বাড়ি হাজিনুর থানা। কেউই স্বীকৃতি নেন নাই? না, আমরা 5 জনে একজন, আমি তো ওদেরকে নিছি, ওরা তো আমি তো বস ছিলাম 5 জনের মধ্যে। 5 জনের বস আপনি ছিলেন? আমি ছিলাম। আমাদের কাছে ছিল মানে গোয়েন্দা হ্যাঁ, তো তথ্য। এই আর কি, এই পর্যন্ত আচ্ছা আচ্ছা। কোটি কোটি এরকম 10টা বিল্ডিং বানালে কি হইতো, কত টাকা পয়সা পাইছি, এরকম টাকা পয়সা পাড়াইয়া ভোট দেওয়া পাড়াইয়া নেমে গেছে, ধরছি না, কোটি কোটি একটা মাল কোটি টাকা। ব্যাংক ভাঙি, যদি ব্যাংকের ক্যাশ ভাঙে যদি টাকা পয়সা পড়ে যায় ফার্ম গেটে, ডাইন সাইডে যাতে একটা ব্যাংক, বাম সাইডে একটা ব্যাংক, ফার্ম গেট মাঝামাঝি যখন ডাইন সাইডে দোতলার পরে ফার্ম গেটে। আমি দ্বিতীয় পরে আজ 25 বছর আমি ঢাকা যাই না। 25 বছর ধরে জায়গা জান না? না, ওই মাঝে মাঝে একদিন যাই, আরেক গাড়িতে চলে আসি, মানে মালার জন্য যাই, ঘুরি না। এখন তো চিনার মতো অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই পরিবর্তন হয়ে ছেলে গেছে। মেয়ে নাই আপনার? আছে, এগুলো বললে বুঝুন, ওই মুক্তির কথা বললে আমার চোখের পানিটা আমি রাখতে পারি না। তো আমি কোনো অভিশাপ দিই না, কোনো বদদোয়া করি না, কোনো কিছু করি না। আমি চাই যে আমার দেশ স্বাধীনতা মেয়েটে, দেশের জন্য অনেক কিছু করছে, দেশের জন্য অনেক কিছু করছে। এটা বললে, কিন্তু আমার দেশের মানুষও আমাকে জানেন আমি কি করি। আমার দেশেও অনেক কিছু মানে এটা জায়গা ছিল, এটা জায়গা মানে আমাদের গ্রামের ফোড়াপানিকে ধরে ধরে নেমে গেল। আমার আম্মা বলছে, আমি বাড়িতে আসলাম, যেদিন 7 দিন বাড়িতে আসছি, 3 দিন পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে আম্মা বল, বাবা তুমি আইসো, কেমনি আইসো? মা এইভাবে এইভাবে, তুমি চলে যাও ঢাকা। মনে মেরে ফেলাম। কেন? ওই যে এই গ্রামের এই যে মতি, সে 16 ধরুন সম্পত্তি পেয়েছে ভারত থেকে আসতে, যখন এস বদল করেছে আইয়ুব খানের সময়, বা 16 আইয়ুব খান যখন এস বদল করে সেই সালারে টাকা লেগেছে, টাকার কমান্ডার, সে বেলে গ্রামের ফোলা পাই মেরে ফেলা নিয়ে তুমি কল যাইতাম। হ্যাঁ, এরপর রাত্রে ছিলাম, পরের দিন আবার ঢাকা। 3 দিন এক রাত্র ছিলেন বাড়িতে? এক রাত্রে মায়ের ফাটাই দিয়ে যাও, মেরে ফেলে নিয়ে।